আমরা এখন রয়েছি বাঁশবাড়িয়া ফেরিতে। উপভোগ করছিলাম সাগরের ঢেউ এবং সৌন্দর্য। অনেক মজা করলাম, ফটোশুট করলাম। দীর্ঘ 40 থেকে 50 মিনিট পর আমরা সন্দ্বীপ এসে পৌঁছালাম। এসে আমরা যে বাইকগুলো নিয়ে আসলাম, বাইকে করে আমরা ঘুরছিলাম, খাওয়া দাওয়া করলাম। তারপর আমরা ঘুরতে গিয়ে দেখলাম সন্দ্বীপের যেই আসল সৌন্দর্য, সেটা হচ্ছে আপনার ফেরি নির্মাণ হওয়ার পর থেকে এই এলাকায় পর্যটক বেড়ে গেছে। যেমন বাইক, কার, হাইস, যাবতীয় যানবাহন নিয়ে মানুষ আসতেছে। তো সকলেই পর্যটকরা যখন আসতেছে তখন এখানে দেখলাম রিসোর্টে অনেক ব্যস্ত সময় চলছে তাদের। রিসোর্টে অনেক পর্যটক, খাবারের হোটেলে অনেক পর্যটক, তার পাশাপাশি দেখলাম এখানে আবাসিক হোটেলও রয়েছে। আচ্ছা, যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়ার পর ঘুরতে বের হলাম। দেখলাম এখানে অনেক আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, প্রায় অনেক একটু পরপর প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে মসজিদ, স্কুল, মাদ্রাসা সবকিছুই আছে। অনেক আগে শুনতাম আপনার সন্দ্বীপে নাকি কারেন্ট ছিল না, পল্লী বিদ্যুৎ, কিন্তু বর্তমানে পল্লী বিদ্যুৎ তো আছেই এবং শহরে বিভিন্ন নানান রকমের ব্র্যান্ডের উপস্থিতি এখানে দেখেছি। তার পাশাপাশি এখানে যদি মানুষের পেশাগত বলতে যাই তাহলে আমরা মনে করতাম যে সন্দ্বীপ সকলেই মাছ ধরে, চাষা, কৃষক বেশি, জেলে, এই আর কি। কিন্তু না, বর্তমানে সন্দ্বীপের প্রত্যেকটা ঘরে ঘরেই রেমিটেন্স আয় করে এরকম রয়েছে। তো তার পাশাপাশি এখানে যেহেতু রেমিটেন্স আয় করে সকলে, সেই জন্য এখানে নামি দামি বাহারি ব্র্যান্ড, দোকান, সব কিছু এখানে রয়েছে। সকলের যেহেতু আর্থিক অবস্থা ভালো, সেক্ষেত্রে এখানে বিজনেসটাও ভালো হচ্ছে যে কোনো কিছু। তার পাশাপাশি এখানে রয়েছে আপনার অনেকগুলা ইটের ভাটা, ভালো মানের ইট এবং ফিকেট সহ এখান থেকে বানিয়ে ট্রলারে করে, স্পিড বোর্ডে করে, ফেরিতে করে এগুলা বিভিন্ন জায়গায় বাংলাদেশের 64 জেলায় নিয়ে যাওয়া হয়।